দেখেন আমি 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আম দিয়ে আমি আমের হালুয়া বানাতে হবে। হালুয়া মানে লাড্ডু হবে। দেখতে থাকেন কিভাবে আমি লাড্ডুটা বানাই। আপনাদেরও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কাঁচা আমের লাড্ডু খাইতে খুবই স্পেশাল একটা খাবার। আপনারা একবার খেলে আরেকবার খেতে মনে চাইবে। বন্ধুরা, আপনারা এই খাবারটি বানিয়ে খেতে ভুলবেন না। অনুরোধ করে বলছি, একবার বানিয়ে খাবেন। দেখেন দেখেন কীভাবে আমটি কুচাইয়া নেবেন। মনে করে একটা স্টিলের মেশিন নেবেন, তারপরে আম কুচাবেন এমনি করে। খুব সুন্দর একটা আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমটি লম্বা হলে ভালো, কুচানো লম্বা হলে সুন্দর হবে। এরকম করে কুচাই নেবেন। দেখেন কত সুন্দর আমটি হয়েছে, আদা পাকনা আম। তারপরে এরকম ধুয়ে নেবেন। ধুয়ে নেবেন এই যে এমনি করে আমের কষ লাগিয়ে আম চিপড়াইয়া একটা হাঁজির ভিতর রেখে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এমনি করে চিপড়ে নেবেন, তাহলে করে আপনার জিনিসটা সুন্দর হবে। বন্ধুরা দেখেন, ছায়া লাগে। দেখেন লবণ, জিরা, মরিচের লঙ্কা, এক চামচ হলুদের লঙ্কা, তারপরে এটি সবটি মিক্সচার মাখিয়ে নেবেন। দেখেন কত সুন্দর কালারটা হবে। ঠিক এভাবে মেখে নেবেন। হয়ে গেছে, দেখেন কত সুন্দর। একটা কড়াই বসাই নিব, তারপরে গ্যাস অন করে দেওয়া হবে। দেখেন কড়াইয়ের ভিতরে এমনি করে আন্ডি দিয়ে দিবেন। মিক্সচারটা দিয়ে দিলে দেখেন, তারপরে
একটু নেড়াচাড়া দিয়ে নেবেন। এমনি করে নেড়ে নেবেন, পানিটা শুকিয়ে যাবে। এত সুন্দর একটা আমের রেসিপি, আমরা অত কিছু তো বুঝি না, সাধারণভাবে কিছু আইটেম দিয়ে আমের রেসিপি করলাম। দেখেন আপনাদের কাছে ভালো লাগবে। 1 মিনিট ঢেকে নিব, আবার নেড়ে ছেড়ে এর ভিতর আমি বেশি না আদা দিই, চিনি মিক্সচার করে নিলাম। তারপরে কেউ যদি গুড় দিয়ে ভালো লাগে তো গুড় দিব, কেউ যদি হালকা চিনি খেতে মনে চায় তাহলে চিনি দেব। কীভাবে চিনিটা দেওয়ার সাথে সাথে দেখেন কি রকমের কালার হয়ে গেছে। এখন আমরা আরেকটুখানে ঢাকনাটা দিয়ে রেখে দেব। এখন আর একটা চুলার ভিতরে আমি আর একটা প্যান বসাই নেব। তারপরে আমি কিছু শুকনো লঙ্কা, দেখেন আস্তে আস্তে দেখতে থাকেন, কিছু শুকনো লঙ্কা দিয়ে দেব লগে, শুকনো লঙ্কা। তারপরে প্যান বসাই নেব, 2টা শুকনো লঙ্কা দেব। তারপরে 5 ফোড়ন, কালি জিরা, তারপরে মৌরি, সরিষা দিয়ে নেড়ে ছেড়ে নিব। এই মশলাটা বেটে দিলে একটা ঘ্রাণ আসবে। সে আপনাকেও ভালো লাগলে দিবেন, আর ভালো না লাগলে আপনারা শুধু চিনি দিয়ে খেতে পারবেন, তাও খুব ভালো লাগবে। এই আচারটা মনে করেন খেতে খুব ভালো হবে। দেখুন খুব ভালো লাগে নাকি। এই যে হয়ে গেছে, তো আমি চিনিটা নিভিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা শিলপাটায় বেটে নেব। দেখেন আমটা যে আমি প্যানের ভিতরে রেখেছি, সে আমটা কত সফট হয়েছে, দেখছে যে রসালো, এই যে চিনির পানিটা খুব শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আর অল্প কিছুদিনের ভিতরে আমাদের জিনিসটা শেষ হয়ে যাবে। আর একটু চুলাটা বাড়িয়ে দিলাম, তারপরে আবার আমি 2 মিনিটের মতো ঢেকে নেব। বন্ধুরা দেখেন, তারপর আমি একটা শিলপাটায় এটা বেটে নেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে আচারটা, দেখছেন। আমার লগে আমার এই যে মিক্সচার করা পাউডারটা আমি দিয়ে দেব, 5 ফোড়নটা দিয়ে দেব, নেড়ে ছেড়ে দেখেন অনেক রকমের কালারটা হয়ে গেছে। আমার আচারটা অতি সহজে আপনারা সেটা দেখতে পারবেন যে এটা কিরকম হয়েছে। কিছুক্ষণ বিরতি দিলাম হওয়ার জন্য, আপনারা একটু ওয়েট করতে থাকুন। সবাই একটা বলের ভিতরে, একটা প্লেটের ভিতর নিয়ে নিছি। দেখেন কত সুন্দর হয়েছে আমের আচারটি। কতক্ষণ ঠান্ডা হলে আমি জিনিসটা করব। দেখেন বন্ধুরা, সব দূরে শুনলাম, দেখেন এইভাবে ছোট্ট ছোট্ট করে লাড্ডু গোল করে নেবেন। দেখেন জিনিসগুলি কত সুন্দর শেষ। এখন দেখেন তাহলে লাড্ডুগুলি কত সুন্দর লাগে। এই দেখেন আমি একটা ভেঙে দেখাই, এই যে দেখছেন কত সুন্দর সফট, খেতে আমার হাতে লাগে না, দেখছেন একবারে রসালো, দেখছেন চিটে পুটে খেয়ে ফেলেন।